ঢাকার পরে আমরা যেতে চাচ্ছি কুমিল্লায়। সেখানকার খবর জানার জন্য যুক্ত আছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছিলাম আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন, যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ রয়েছে কিনা? জি চৈতি, আপনি যেটা বলছিলেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আমরা সকাল থেকে দেখছি কোন ধরনের আসলে সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি মহাসড়ক আসলে সেনাবাহিনীর প্রত্যেক পয়েন্টে সেনাবাহিনী রয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা অংশে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটা অংশে সকাল থেকে প্রত্যেকটা গাড়ি প্রতিটা বাস স্ট্যান্ড থেকে আসলে নির্দিষ্ট সময় ছেড়েছে এবং যে বা যাত্রী যে ভাড়া এখানে 350 টাকা ভাড়া রয়েছে, 150 টাকা ভাড়া আদায় করছে এবং যারা যাত্রী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে নিয়ে আবার ঈদ যাত্রা করতে পারছেন তারা এবং গাড়ির ট্রেনে বাড়ি ফিরছেন এবং সকলকে নিয়ে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি হাইওয়ে পুলিশ বা জেলা পুলিশ, জেলা প্রশাসন মহোদয় এবং এখানে 700 গ্লোবাল স্কোয়াডের স্বেচ্ছাসেবকরা কাজ করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সেদিক থেকে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী আমাদের প্রতিটি চেকপোস্টে আসে তারা কাজ করছেন এবং তারা বলছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা আটেন্স খেয়াল করেছি যে দালালের যে দৌরত্ব এবার নেই, টিকিট কালোবাজারি নেই। সব দিক মিলে বলা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে 100 কিলোমিটার রাস্তায় কোনো যানজট সৃষ্টি নেই, কোনো খানাখন্দ নেই। নির্বিঘ্নে নারীর ট্রেন বাড়ি ফিরছে এবং যাত্রীদের যারা যাত্রী রয়েছেন তারা বলছেন এত সুন্দর আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ জ্ঞাপন করেছে। সেদিক থেকে সরকারের সকল উদ্যোগ কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন যাত্রী এবং যারা বাস মালিক সমিতি আছে এবং যাত্রী সমিতি, যাত্রী কল্যাণ সমিতি রয়েছে, সকলেই আসলে এবার ঈদ যাত্রাকে সুন্দর করে গড়ে তুলবে। কুমিল্লা প্রতিটি চেকপোস্টে এবং বাজারে কোনো কোনো যত গাড়ি থামানো হচ্ছে না। স্বাভাবিকভাবে মানুষের জীবন ধারণের জন্য যা কিছু করণীয় খুব সুন্দরভাবে করছে। আবার ঈদ যাত্রা স্বস্তি এসেছে ফিরে এবং সাধারণ যারা যাত্রী রয়েছে সে যাত্রী করার পরে আসলে দেখছি কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি নির্বিঘ্নে ঈদ যাত্রা হচ্ছে কুমিল্লার। এই ছিল মহাসড়ক চলছে, আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জের বিল্লাল বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে আজকে সকাল থেকেই এই ঘরমুখো মানুষের যে যাত্রা সেটি অনেকটাই বেড়েছে গত কয়েকদিনের তুলনায় এবং অর্থাৎ ঈদের বাকি আর মাত্র 1 থেকে 2 দিন। এই শেষ সময় এসে মানুষের যে বাড়ি ফেরার উপচে পড়া ভিড় সেটি কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং মহাসড়ক হয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের যে 16টি জেলার 33টি রুটের মানুষ তাদের বাড়ি ফিরে সেই ঢল কিন্তু আজকে সকাল থেকেই এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখেছি। তবে মহাসড়কের কোথাও এখন পর্যন্ত আসলে যানজটের কোনো খবর আমরা পাইনি, যদিও ঠিক 9টার আগে কিছুটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহনের একটু চাপ ছিল। এছাড়া আসলে মহাসড়কে এই মহাসড়কে তেমন কোনো বড় ধরনের যানজটের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঢাকা সিলেট মহাসড়কের তারাবো রূপসী এলাকাতে সেখানে কিন্তু কিছুটা ধীরগতিতে যানবাহন আজকেও চলাচল করছে। আমরা সরাসরি একটু সাইনবোর্ড এলাকা থেকে দেখাতে চাই। এইটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ঢাকা থেকে বের হওয়ার যে মূল লেন, এটি আসলে সেই জায়গা। এখান থেকেই ঢাকা থেকে যারা চট্টগ্রামমুখী রওনা হন সবচেয়ে বেশি যাত্রী মূলত এই পয়েন্ট থেকেই ওঠে এবং সিমডেল পয়েন্ট থেকে ওঠে। এই দুটি পয়েন্ট থেকেই এই বছর বিপুল সংখ্যক মানুষ তাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছেন। গত কয়েকদিনের তুলনায় আজকে এই মহাসড়কে মানুষের চাপ একেবারেই বেশি ছিল এবং অর্থাৎ সবশেষ যে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়া সেটি কিন্তু এখন চলছে এই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের অভিযোগ এবং তারা যেটি বলছেন যে এই আজকেও শেষ সময়ে এসে তাদের কাছ থেকে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেই বাড়তি ভাড়া এখনো নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকাতেও আমরা দেখেছি যে যানবাহনগুলো যারা উঠছেন তাদের কাছ থেকেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের সবশেষ চৈতি।